বিফ তেহেরিটা আসলে আমার হাতের একটা সিগনেচার ডিশ বলা যায়, কারণ আমার হাতের এই রান্নাটা সবাই পছন্দ করে। আর আমি আমার নিজস্ব রেসিপিতে এটা রান্না করি, আর আমি কোনো প্রকারের বাইরের মশলা এই রান্নাটাতে দেই না। আমি সম্পূর্ণ নিজের বানানো মশলা এবং বেসিক যে মশলাগুলো থাকে সেগুলো দিয়েই এই বিফ তেহরিটা করি। এবং এখানে কোনো প্রকার লাল মরিচ ইউজ হবে না, এটা সম্পূর্ণ কাঁচা মরিচের উপরে বিফ তেহরিটা হবে। আমি আমার প্রয়োজনীয় সকল মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব, ঘন্টাখানেক রেখে দিব। হাতে সময় থাকলে আসলে ম্যারিনেট করে রাখলে কিন্তু খাবারের স্বাদ সবসময় বেশি হয়, যদিও সবসময় আমার ম্যারিনেট করে রাখার সময় হয় না। আর সকল মশলাই কিন্তু এখানে ব্যবহার করা হচ্ছে বেসিক মশলা ছাড়া, বাকিগুলো আমার নিজের হাতে বানানো। তো এটা আমি ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিব। আর ঈদের দিন বা ওই ব্যস্ত দিনগুলোতে আসলে ওরকম সময় থাকে না যে খাবার রান্না করব, প্রিপেয়ার করব, ভিডিও করব, সব কিছু মিলে আসলে সময় থাকে না। এটা হচ্ছে মাংসটা কুক হওয়ার পরে। এবং এই তো এখন আমি এখানে বিরিয়ানির রাইসটা বসিয়ে দিব এবং ফাইনালি আমার রাইসটা রেডি হলো আলহামদুলিল্লাহ। সবাই খেয়ে অনেক পছন্দ করেছে আল্লাহর রহমতে।